হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এলপিপির পার্ট বি আছে সেটা আমরা সলভ করব। আজকে আমরা টোটাল 10টি কোশ্চেন সলভ করব। সো আমাদের কোশ্চেনগুলো সলভ করব, আমরা ধরে নেব তোমরা বেসিক জিনিসগুলো জানো, সেইভাবে কিন্তু আমরা এগোবো। আর টুকটাক অনেকে ভুলে গেছে বেসিক জানা সত্ত্বেও, সেগুলো একবার দেখলে যাতে মনে পড়ে এইভাবে ভিডিওগুলো বানানো। সো আশা করছি অনেক হেল্প হবে। দ্য স্ট্যান্ডার্ড ফর্ম, প্রথম কোশ্চেন, দ্য স্ট্যান্ডার্ড ফর্ম ইউজিং স্ল্যাক সারপ্লাস। তো স্ট্যান্ডার্ড ফর্ম আমরা আগে বলেছি, স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হবে মানে সমান করতে হবে। তাহলে প্রথমে যেটা আছে ইকুয়েশনটা, তাহলে x1 প্লাস 2x2 মাইনাস 3x3, এটা আছে আমাদের গ্রেটার দ্যান 2, তাহলে এটাকে সমান করতে হবে। ওকে, আমরা সার প্লাস মানে কি জানি, সার প্লাস মানে মাইনাস করতে হবে, সার প্লাস। ওকে, সার প্লাস মানে মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে ধরো কিছু একটা x1 বা x3 বা xi একটা জয়েন করতে হবে। আর স্ল্যাক মানে হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে একটা কিছু একটা xi জয়েন করতে হবে। তাহলে এখানে দেখো এদিকটা বেশি, দিকটা কম, তাহলে এখানে কি হবে, আমাদের বিয়োগ করতে হবে, মানে সার প্লাস করতে হবে, প্লাস প্লাস রুলটা সার প্লাস, এভাবে মনে রাখবে। তাহলে এখানে একটা x4 দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের x4 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হলো, এটা আমাদের x4 হচ্ছে সার প্লাস, x4 হচ্ছে আমাদের সার প্লাস। তারপর হচ্ছে নেক্সট ইকুয়েশন কি বলেছে, x1 প্লাস x2 প্লাস 4x3, এটা দেখো আমাদের লেস দেন আছে। আচ্ছা, এখানে সমান করার জন্য আমরা বিয়োগ করে দিলাম। তাহলে এবার এখানে লেস দেন আছে, লেস দেন 16 আছে, সমান করার জন্য কি হবে, এদিকে কিছু একটা যোগ করতে হবে। সো এদিকে যোগ করে দিচ্ছি, x5 যোগ করছি যাতে কিনা এখানে সমান হয়ে যায়। ওকে, তাহলে হচ্ছে x4টা কি হবে, আচ্ছা সরি x5 করছি এখানে, x5টা কি হবে, x5টা হবে স্ল্যাক ভেরিয়েবল। আর পরেরটা দেখো কিচ্ছু করার দরকার নেই, যেইভাবে আছে আমরা সেইভাবে রেখে দেবো। পরেরটা সমান আছে, তাহলে পরেরটা হচ্ছে x1 প্লাস x2 মাইনাস x3 ইকুয়ালস টু 4। তাহলে অপশন দেখো কোনটা হচ্ছে, অপশন সি এরটা কারেক্ট হচ্ছে, অপশন সি এরটা। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য ফলোইং এলপিপি, দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য ফলোইং এলপিপি। তাহলে আবার সমানে কনভার্ট করতে হবে। আর এখানে কি বলেছে দেখো, x2টা হচ্ছে আনরেস্ট্রিক্টেড ইন সাইন, তাহলে x2কে কীভাবে লেখা যাবে, x2কে আমরা এভাবে লিখতে পারি, x2কে লিখছি আমরা x2 ড্যাশ মাইনাস x2 ডবল ড্যাশ, এইভাবে লিখছি। ওকে, তাহলে আমরা এইভাবে লেখা হয় যখন এরকম থাকে। তাহলে এবার চেঞ্জ করবো আমরা, তাহলে ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমামটা ম্যাক্সিমাম থাকবে। সো ম্যাক্সিমাম জেড, তাহলে 2x1 প্লাস 3x1 এর জায়গায় এটা বসাবো, তাহলে এই সরি x2 এর জায়গায় x2 ড্যাশ মাইনাস x2 ডবল ড্যাশ বসাবো, প্লাস মাইনাস হচ্ছে x3, এটা থাকলো। তারপরে আমরা কি করব, তারপরে দেখো এখানে গ্রেটার দেন আছে, তাহলে গ্রেটার দেন কি করলে হবে, একটা মাইনাস করতে হবে, মাইনাস মানে বিয়োগ, সার প্লাস করতে হবে। তাহলে এখানে হবে আমাদের 4x1 প্লাস x2 প্লাস x4, এটা গ্রেটার দেন আছে, তাহলে সমান করতে গেলে কিছু একটা বিয়োগ করতে হবে, সার প্লাস করবো, এটা ধরো আমাদের x4 দিয়ে দিলাম, সমান কত হচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে। ওকে, আর ক্লিয়ার এইটুকুনটা। তারপরে দেখো 7, এটা কি আছে আমাদের লেস দেন আছে, তাহলে এখানে আবার আমরা যোগ করে দেবো কিছু একটা ভেরিয়েবল, x5 আমরা যোগ করে দিচ্ছি, তাহলে হচ্ছে 7x1 4x2 মাইনাস x3 প্লাস x5 সমান কত হচ্ছে আমাদের 25। x2টা কি, x2 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন, এখানে আমাদের বলে দিয়েছে, তার জন্য কিন্তু আমাদের এই জায়গাটা করা হলো। সো এবার আমরা কি করব, এই যেখানে যেখানে আমাদের x2 আছে এই জায়গাগুলো কিন্তু বসাতে হতো। হ্যাঁ, এখানে কিন্তু তাহলে কি হতে হবে, এই জায়গাটা আমাদের একটু চেঞ্জ করতে হতো, এখানে হয়তো x1 ড্যাশ x2 ডবল ড্যাশ, তারপর হচ্ছে 4x2 ড্যাশ মাইনাস 4x2 ডবল ড্যাশ। তাহলে এইভাবে দেখো কোনটা কারেক্ট হচ্ছে, আমাদের কিন্তু অপশন 8টা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে, অপশন 8টা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। আর এখানে
x1 x2 x2 ড্যাশ x2 ডবল ড্যাশ তারপরে x3 সব কিন্তু গ্রেটার দ্যান 0 হবে। ওকে, আর এখানে হচ্ছে x4টা হচ্ছে সারপ্লাস আর x5টা হচ্ছে স্ল্যাগ ভ্যারিয়েবলস। ওকে, তো অপশন 8টা কারেক্ট হবে। এই যে অপশন নিয়ে দেখে নাও। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 3, the standard maximization form by the applying slack and surplus variable। সেম কোশ্চেন আমাদের প্রথম কাজ কি হবে, যে মাইনাস জিনিসটা আছে না, মাইনাসটা কিন্তু ডান দিকে রাখা যাবে না। ওকে, এইটুকুনটা মনে থাকবে। আর মিনিমামটা কি করতে হবে, ম্যাক্সিমাইজেশনে করতে হবে। তাহলে আমরা কি জানি, মিনিমাম থেকে ম্যাক্সিমাইজেশন করার জন্য একটা মাইনাস দিয়ে গুণ করা হয়। ওকে, তার জন্য প্রথমে আমরা ম্যাক্স জেড করছি। ম্যাক্স জেড কত হবে, এটা -3x1 + 2x2 - 4x3, এইটুকুটা করে নিলাম। ওকে, আচ্ছা, আগের যে প্রবলেমগুলো এখানে কিন্তু আমরা এটা দেওয়া হয়নি, আগের প্রবলেমগুলো। আগে যে প্রবলেমগুলো আমরা এই জায়গাটা কিন্তু কোনো চেঞ্জটা করা হয়নি, যে x4 আছে না, এখানে স্ল্যাগ ভেরিয়েবলস এগুলো আছে, তাহলে এখানে 0 × x4 হবে আর এটা 0 × x5 হবে। হ্যাঁ, আগেরগুলো x5 এভাবে করতে হবে। আর যখন আর্টিফিশিয়াল ভেরিয়েবল বলবো তখন কিন্তু আমাদের একটা একটা করে m x7 এইসব কিছু বসাতে হবে, মানে পরে আছে এগুলো। তো এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কোশ্চেনটা করি। 3 নম্বর কোশ্চেন, তাহলে এটা আমরা মাইনাস দিয়ে গুণ করে দিলাম প্রথম স্টেপ, কারণ এখানে আমাদের ম্যাক্সিমাইজেশন আছে, মিনিমাম থেকে ম্যাক্সিমাম করতে গেলে এটা একটা প্রসেস। এবার আমরা এগুলো চেঞ্জ করবো। কোথাও আনরেস্ট্রিক্টেড সাইন বলেছি, কিছু বলেনি, তো আমাদের আগের মতন কিছু করার দরকার নেই। তাহলে আমরা এখানে দেখো প্রথমে এটা >0 আছে, তাহলে এখানে কি হবে, এখানে আমাদের সারপ্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, x1 - x2 + 3x3 - x4 হয়ে যাবে, সারপ্লাস সমান আমাদের 1 হয়ে যাবে। ওকে, তারপরেরটা হচ্ছে আমাদের, তারপরটা আমরা কি করে লিখবো দেখো আগে। তাহলে মাইনাস দিয়ে গুণ করছি, -2x1 - 3x2 প্লাস এটা, তাহলে এটা কত হচ্ছে, যদি মাইনাস দিয়ে গুণ করে <3 হচ্ছে। কিন্তু তাহলে এখানে কি হবে, <3, তাহলে এখানে আমাদের একটা স্ল্যাগ ভেরিয়েবল করতে হবে। তাহলে এখানে x5 করে দিচ্ছি দিয়ে, এবং এটা আমাদের সমান করে দিচ্ছি, x5 করে দিচ্ছি দিয়ে আমাদের সমান করে দিচ্ছি। ওকে, এইটুকুনটা হলো। এবার নেক্সট দেখো আমাদের, এটা আমাদের গ্রেটার দ্যান আছে, তাহলে আবার সারপ্লাস করতে হবে। 4x1 + 2x2 - x6 করে দিচ্ছি, সমান আমাদের 2 হচ্ছে। ওকে, তাহলে কোন অপশনটা হবে দেখো, অপশন এখানে দেখো প্লাস আছে, প্লাস তো হওয়ার কথা না। সবগুলো আমাদের প্লাস করে দিয়েছে। সো এটা হচ্ছে -3x1, কোনোটা নান অফ দিস হবে। তাহলে দেখো কোনোটা মিলছে না, কিন্তু এখানে আমরা তো ঠিকই করেছি। এখানে আমাদের সারপ্লাস, তার জন্য এখানে মাইনাস, এখানে স্ল্যাগ, তাই x5, তারপর এটা হচ্ছে x6, ঠিকই তো আছে, সারপ্লাস। ওকে, তাহলে এটা নান অফ দিস করবে। অপশন কিন্তু আমাদের ওদের এ বলেছে। ওকে, অপশন এ আছে, কিন্তু আমার তো এখানে যেটা মিলছে না। সো দেখবে, একটু চেক করে নেবে, তোমরা একটু নিজে সলভ করবে। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 4, the standard form of the primal in duality theory। এখানে কি হয়, স্ট্যান্ডার্ড ফর্মে বা প্রাইমাল ইন ডুয়ালিটি, এখানে কি হবে, সাইনগুলোর সবগুলো
ম্যাক্সিমাইজেশনাল এরকম হয়, আমরা দেখেছিলাম ম্যাক্স যেটা হয় ম্যাক্স জেডের ক্ষেত্রে এখানে ax গ্রেটার দ্যান এটা হয়, হ্যাঁ, আর মিনের ক্ষেত্রে কত হয়, মিনের ক্ষেত্রে ax এটা হয়। তাহলে আমাদের প্রথমে অপশনটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ এই জিনিসটা সমান হয়, ওকে। মিনিমাম যেটা হয় এটা চেঞ্জ করা হয়, এটা ম্যাক্সিমাম এটা মিনিমাম, তাহলে দুটো কিন্তু ভ্যালুটা আমাদের সমান হয়। তো ম্যাক্স জেড এক্স ইকুয়ালস টু মিন জেড ডাব্লু, ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখতে হবে, ওকে। নেক্সট কোশ্চেন আবার আরেকটা আছে আমাদের, এটা তো একই রকম আরেকটা আছে আমরা পরে করবো, সেটা আবার একটু লেস দেন ইকুয়াল টু হবে। ইফ, এটা দুটো অপশন আছে, ইফ ইট ইজ গিভেন দ্যাট দ্য, এখানে কি বলছে, 5টা কনস্ট্যান্ট আছে, দুটো ভ্যারিয়েবল আছে, মানে এরকম টাইপস, ধরো x1 প্লাস x2, ধরো এরকম কিছু একটা আছে 1, তারপর হচ্ছে 3x1 প্লাস x2, এখানে ধর 5, এইভাবে আমাদের 5টা কনস্ট্যান্ট আছে নাকি, উইথ দুটো ভ্যারিয়েবলস। দেন হুইচ অফ দ্য প্রবলেম, মানে কিসে করবো, আমরা ডুয়ালে করবো না প্রাইমালে করবো, যাতে আমাদের কোশ্চেনটা আমাদের সোজা হয়ে যায়। তাহলে আমাদের কোশ্চেনটা আমাদের ডুয়ালে করতে হবে, তাহলে কি হবে, তাহলে এটা কোশ্চেনটা আমাদের সহজ হয়ে যাবে, ওকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। If in a primal problem the four constant is in equation and third variable restricted in sign, unrestricted in sign, then the which of the variable is unrestricted in sign? প্রাইমাল প্রবলেম 4টে কনস্ট্যান্ট আছে, একটা দুটো তিনটে চারটে, আর এখানে ভেরিয়েবল আছে ধরো 4টে, ধরো একটা দুটো তিনটে চারটে, এরকম করে ধরো ভেরিয়েবল আছে, কটা ভেরিয়েবল কিছু বলেনি, ওকে। যেরকম করে ভেরিয়েবল আছে, লেস দ্যান গ্রেটার দ্যান কিছু একটা আছে। তো এবার আমাদের থার্ড ভেরিয়েবল আনরেস্ট্রিক্টেড ইন সাইন আছে, দেন দ্য ভেরিয়েবল উইল বি আনরেস্ট্রিক্টেড ইন সাইন, কোনটা হবে? সো আমার মনে হচ্ছে কিছু মিস্টেক আছে, কিন্তু অপশন আছে, অপশন সি এরটা কারেক্ট আছে, ওকে। অপশন আমাদের সি এরটা কিন্তু কারেক্ট আছে, সরি সাথে ডি এরটা, সাথে ডি এরটা, ওকে। 4টে কনস্ট্যান্ট, থার্ড ভেরিয়েবলটা ডি এরটা। তো আমার একটু গন্ডগোল লাগছে, কেন কোনো কিছু একটা জিনিস উজ্জ্ব করতে হতো যে কতগুলো ভেরিয়েবল নিয়ে আছে, 3টে ভেরিয়েবল তো বলে দিয়েছে, কতগুলো ভেরিয়েবল, 3টে ভেরিয়েবল হলে কিন্তু তখন ঠিক ছিল। তো এটা ডিএডটা আছে অপশন। দ্য ডুয়েল অফ দ্য গিভেন এলপি প্রবলেম, তাহলে এখানে ম্যাক্সিমাম আছে, আমাদের এখান থেকে মিনিমামে নিয়ে যেতে হবে, তাহলে মিনিমাম হয়ে যাবে এটা। তাহলে দেখো সব ম্যাক্সিমাম সবগুলোই এদিকে আছে, তো লেস দেন 10, লেস দেন 2, লেস দেন 6, তাহলে মিনিমাম কত হবে, মিনিমাম হবে 10W1 2W2 প্লাস 6W3, দেখো কোনটা আছে, এখানে কিন্তু সবগুলো প্রথমেরটা মিন মিন দিয়েছে, এ আর সি এর মধ্যে দেখো মিল আছে একটা। তারপরে নেক্সট, তারপরে কত হবে, এই বরাবর এক্সরের সহগগুলো হবে, তাহলে হচ্ছে W1 প্লাস 2W2 প্লাস 2W3, W1 প্লাস 2W2 2W3, তাহলে এটা মিনিমাম আছে, তাহলে লেস দ্যান এই গ্রেটার দ্যান কত হবে, গ্রেটার দ্যান এখানে এই যে 1টা আছে, এই সহগটা এক্সনের সহগটা সেখান থেকে হবে, গ্রেটার দ্যান 1 হবে। তারপরে আমাদের x2 এর সহগ, x2 এর সহগ কত হচ্ছে, প্রথমে x2 এর সহগ হচ্ছে আমাদের, তাহলে W1, তারপর x2 এর সহগ হচ্ছে 0, তারপর x2 এর সহগ হচ্ছে 2W2, এটা কত হবে, এটা হবে মিনিমাম, তো তাহলে হচ্ছে আমাদের গ্রেটার দ্যান হবে, গ্রেটার দ্যান কত হবে, গ্রেটার দ্যান হবে আমাদের এখানে থেকে -1 আছে, তার জন্য আমাদের এখানে -1 হয়ে যাবে। তারপরে x3 সহগগুলো W1 -W2 প্লাস 3W3 গ্রেটার দ্যান কত হবে, x3 সহগ হচ্ছে 3, তার জন্য আমাদের অপশন সি এরটা কিন্তু কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 9। ইফ ইন এ প্রাইমাল প্রবলেম উইথ 2 কনস্ট্যান্ট উইথ 3 ভ্যারিয়েবলস, যেটা আগে বলছিলাম, এখানে দুটো কনস্ট্যান্ট আছে, দুটো কনস্ট্যান্ট,
3 ভ্যারিয়েবলস, তাহলে ধরো x1 প্লাস x2, 3 ভ্যারিয়েবল x3 আছে, সাপোজ ধরো আমাদের কিছু একটা দিয়ে দিলাম 5, এখানে 3x1 প্লাস 5x2 প্লাস 9x3 একটা দিয়ে দিলাম, সাপোজ আমরা একটা এক্সাম্পলের জন্য ধরলাম 9 দিয়ে দিলাম। ওকে, দুটো কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। তারপরে কি বলছে, দ্য ফার্স্ট ভেরিয়েবল মানে এই প্রথম ভেরিয়েবলটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন আছে, মানে x1টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন আছে। তো ডুয়াল মানে দুটো কনস্ট্যান্ট, তিনটা ভেরিয়েবল, ফার্স্ট ভেরিয়েবলটা আনরেস্ট্রিক্টেড সাইন, দেন হুইচ আর দ্য ফলোয়িং, ডুয়ালে কোনটা আমাদের আনরেস্ট্রিক্টেড সাইন হবে, ডুয়ালে আমাদের ডুয়ালটা করলে আমাদের কী হবে, প্রথমটাই হবে, মানে এই বরাবর হবে, তাহলে প্রথমটাই হবে, তার জন্য ফার্স্ট হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 ফর দ্য প্রাইমাল প্রবলেম। এটা আমাদের প্রাইমাল প্রবলেম বলে দিয়েছে, x3টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন, দেন হুইচ ডুয়াল কনস্ট্যান্ট উইল বি ইন, তাহলে x3টা কোথায় হবে, থার্ডের জন্য আমাদের থার্ডেই হবে। ওকে, থার্ডের জন্য আমাদের থার্ডেই হবে, 10এরটা সি হবে। ওকে, তো এখনকার জন্য এতটা, পরে বাকি 10টি কোশ্চেন পরে ভিডিওতে আমরা সলভ করব।